দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটিতে আমি মাত্র 4টি বাক্য উপস্থাপন করব ইনশাল্লাহ, এবং এই 4টি বাক্যের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু আমি ক্লিয়ার করে দিব। দর্শক স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। এবং আজকের এই ক্লাসটিতে আমি এমন কিছু শব্দ ব্যবহার করেছি যে শব্দগুলো আপনার প্রতিদিন আরবিতে কথা বলতে অনেক সহায়ক হবে, আপনাকে অনেক হেল্প করবে, এবং স্পেশালি ইন ডেইলি লাইফে কনভারসেশন করার ক্ষেত্রে এই শব্দগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে। আর ক্লাস শুরু করার পূর্বে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা প্রেস করে অল বাটন ক্লিক করে রাখবেন। দর্শক আসুন কাম টু পয়েন্ট। আমরা একটু খুব সহজে খুব সাধারণভাবে শিখব। আমরা শিখবো হচ্ছে যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন সেই সিস্টেমে, সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আরবিতে শিখবো। এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমি একটি বই তৈরি করেছি, যেটা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব। সাথে উক্ত বইয়ের 100টি ভিডিও ক্লিপ পাবেন। সো আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক এখানে সর্বপ্রথম দেখেন আমি কি বাক্যটি লিখেছি, আনাগুল হুয়া নপর। আমি একটি বাক্য দিয়ে আপনাকে একই বাক্য দিয়ে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, চলমান সব কিছু আমি ক্লিয়ার করে দিব। শুধু আপনাদেরকে ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। আমি এখানে লিখেছি কি দেখেন, আনা গুল, মাইন্ড ইট, গুল মানে হচ্ছে বলা, আনা মানে আমি, হুয়া মানে সেই, নফর মানে লোক। আমি এই জন্য বারবার বলতেছি, আপনাকে যদি আরবিতে খুব সহজে কথা বলা শিখতে চান তাহলে আমি যে 500 শব্দ দিয়ে একটি ক্লাস তৈরি করেছি, এই 500 শব্দ সবার আগে শিখবেন। আর কি এই 500 শব্দের ভিডিও ক্লাসটি যারা আমার ফুল কোর্সটি ক্রয় করবেন সাথে পেয়ে যাবেন। কেননা আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করব। ওকে, এখানে আমি লিখেছি আনা গুল হুয়া নফর। কয়টি শব্দ দর্শক? এখানে 4টি শব্দ দিয়েই একটি বাক্য তৈরি হয়েছে, তাই না? তো আমরা বলতে পারি আনা গুল হুয়া নফর, আমি তাকে বলবো। এখন আমি যদি আমি তাকে বলেছি তাহলে কি বলবেন? সেক্ষেত্রে বলবেন আনাগুল হুয়া নফর। এখন আপনি যদি বলেন আনাগুল হুয়া নফর, তাহলে আপনি যাকে বলেছেন উনি কিভাবে বুঝবেন যে এই বাক্যটি অতীতে গিয়েছে, না ভবিষ্যতে যাবে, না কন্টিনিউয়াসে যাবে, না পাঁচ হয়ে গিয়েছে? সেটা বোঝার একটি কৌশল আছে। যেমন হচ্ছে, আমরা 5-6জন লোক এক জায়গায় বসে আছি, তো এই মনে করেন আমরা বলতেছি, বা লিডার হিসাবে আপনাকে বলতেছি, এই সেই তো নাই, তাকে কে বলবে, তাই না? কে বলবে, তাহলে এটা কি যে বলবে, সেটা কি ইন ফিউচারে বাক্য হয়েছে। সো এখন এই মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি বলে ইনশাআল্লাহ আনাগুল, গুল মানি বলা, এখন আনাগুল আমি বলবো হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আনাগুল আমি বলবো হুয়া নফর। হুয়া নফর মানে কি? হুয়া মানে সেই, নফর মানে লোক, আমি সেই লোকটিকে বলবো। আমি আবারও বলতেছি, সো আনাগুল আমি বলবো, হুয়া নফর আমি তাকে বলবো। আনাগুল আনাগুল হুয়া নফর আমি তাকে বলেছি। আনাগুল আমি বলতেছি, সেটা সিচুয়েশন অনুযায়ী আপনিও বলবেন, আর যাকে বলবেন সেও বুঝে নিবে। ওকে ফাইন। এরপর আমি লিখেছি যে আনা আবগা। আবগা মানে হচ্ছে কোনো কিছু অবশ্যই দরকার, এমন অর্থে আবগা শব্দটি ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন আমি চাই, এই ক্ষেত্রে আবগা ব্যবহার করবেন। আমি কলমটি চাই, কি বলবেন? আবগা মানে চাওয়া, ঠিক আছে? আমি চেয়েছিলাম, সেই ক্ষেত্রেও বলবেন আনা আবগা ফুলুস। হ্যাঁ, এখন মনে করেন এই বাক্যটা কিভাবে অতীতে যাবে, কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে, সুপ্রিয় দর্শক, কোনো মাধ্যমে আপনি বলেছেন আনা আবগা ফুলুস, আমার টাকার দরকার, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতে চেয়েছি, আপনি আবগা মানে কি? আবগা মানে চাওয়া বা দরকার, ফুলুস মানে হচ্ছে টাকা, আনা মানে আমি। তো মনে করেন আনা আবগা, আমার দরকার, কি দরকার? ফুলুস দরকার, আমার টাকার দরকার। এখন এখানে আমরা যদি এটাকে নাবোধক করি, আনা মো আবগা, মো মানে না, আমার টাকার দরকার নেই। ইনতা আবগা ফুলুস, ইনতা আবগা তোমার দরকার, কি দরকার? ফুলুস দরকার। ইনতা আবগা ফুলুস,
যদি ধাক্কা দিই সেটাও কী হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। সুপ্রিয় দর্শক, এরপরে লিখেছি আনা রু, রু মানে যাওয়া, বুকরা মানে আগামীকাল। আনা রু বুকরা, আমি আগামীকাল যাব। আনা রু, আমি যাব। বুকরা, বুকরা মানে আগামীকাল, আমি আগামীকাল যাব। আনা মোরু বুকরা, আমি আগামীকাল যাব না। ঠিক আছে, আনা রু বুকরা, ধাক্কা দিলে প্রশ্ন হয়ে যাবে একই বাক্য। এরপর লিখেছি আনা আলাতুল মাশগুল, আলাতুল মানে সবসময়, মাশগুল মানে ব্যস্ত, আমি সবসময় ব্যস্ত।